কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য উপহার। অনেকে কন্যা সন্তানকে বোঝা মনে করলেও প্রকৃতপক্ষে কন্যারাই পরিবারের শান্তি, আনন্দ এবং ভালোবাসার প্রতীক। আবার হৃদয়ে মনে হয় মেয়েদের জন্য ভালোবাসা একটু বেশিই থাকে, তাই না? আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকালই বাহিরে যাবে, মানে ঢাকার বাহিরে যাবে, সেই জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে আপনাদের ভাইয়ার সাথে নাস্তাটা আমি করে নিয়েছি। তো আমার ওঠার শব্দ পেয়ে বড় রানীও ঘুম থেকে উঠে গিয়েছিল। এখন ছোট রানী ঘুমাচ্ছিল। আর আপনাদের ভাইয়া যখন বের হবে এই মুহূর্তে ছোট রানীকে ডাক দিয়েছি যেন বিদায় দিতে পারে। যদি বিদায়টা না দিত ঘুম থেকে উঠে আমাকে পাগল বানিয়ে দিত যে বাবা কখন আসবে, বাবা কোথায় যাবে, আর বারবার আপনাদের ভাইয়াকে শুধু কল দেওয়ার জন্য ব্যস্ত রাখতো আমাকে। তো যাই হোক, এর থেকে ভালো আমি ডাক দিয়ে দিয়েছিলাম যেন আপনাদের ভাইয়াকে একটু বিদায় দিতে পারে। তো এই আর কি, তারপর হয়েছে রান্না বান্নায় চলে আসলাম। আর আজকে আবহাওয়া দেখেন খুবই ভয়াবহ, কারণ আকাশটা এত পরিমাণে মেঘলা, মনেই হচ্ছে যে এখনই বিকাল হয়ে গিয়েছে। আর আজকে আমার পছন্দের রান্না করব, যে মুরগির গিলা কলিজা পা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এই রান্নাটা আমার মায়ের হাতে খুবই মজা লাগে। সেটা তো আর আমার হবে না, কারণ আম্মুর হাতেরটা আম্মুর হাতেই ভালো লাগে আর আমারটা তো আমার হাতেই, তাই না? আর অপর পাশে আমি আগে শাক রান্না করে রেখেছিলাম দুপুরের জন্য এই রান্না, আর হচ্ছে গিয়ে রাতের জন্য একটু মাংস রান্না করেছি, সেটা আপনাদের ভাইয়ার জন্য। কারণ আপনাদের ভাইয়া তো আর এই যে এই মুরগির পাট খাবে না, সেটা আমার আর হচ্ছে ছোট রানী দুইজনেই খাবো। তারপর গিয়েছিলাম একটু মার্কেটে, কারণ বড় রানীর জন্য একটু শীতের কাপড় চোপড় নিব, সাথে আমারও টুকিটাকি কিছু কেনাকাটা আছে। তো আজকে গিয়েছিলাম মৌচাকে, আনারকলির পিছনে এই পাশে। কিছুদিন আগে এই যে এই মার্কেটে এই অবস্থাটা ছিল না, কারণ সব উঠিয়ে দিয়েছিল। ওই সময় এসে ভালো কিছু পাই নাই। তো আজকে আসলাম। বড় রানী বেশি কিছু নিবে না, আর হচ্ছে ওর জন্য শীতের কিছু জ্যাকেট নিবে, আর আমার টুকিটাকি কিছু কাজ আছে, সেইগুলো কেনাকাটা করার জন্য আসলাম। তো করার পর এই যে কুকারিজের দোকানের সামনে গিয়েছিলাম একটা ছুরি কেনার জন্য। আর প্লাস্টিকের দোকানে গিয়েছিলাম, এখন তো 3D প্লাস্টিক, 2 mm না, সরি, 10 mm এবং 8 mm এই প্লাস্টিক গুলো এত দাম। তো কি আর করবো, ব্যাগ করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো। আর আমার কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলোও করে নিলাম। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন। আর আপনারা যদি মার্কেটের ভিডিও ডিটেলস চান আমাকে জানাবেন, নেক্সটে গেলে আপনাদের জন্য সুন্দর করে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। আর এখন হচ্ছে আনারকলির মধ্যে এই যে বড় রানী হচ্ছে কানের একটা রিং কিনলো, আর আমি কিছু কাটা নিলাম, হিজাবের ব্রোঞ্জ নিলাম। এই তো টুকিটাকি জিনিসপাতি কেনাকাটা করছি। আর আমার কিন্তু মার্কেটে আসলে একটু ঘুরে দেখে এবং টুকিটাকি কেনাকাটা করতে খুবই ভালো লাগে। সেটা শুধু আমার একার না, সেটা মনে হয় যে আমার মতো আপুদেরও একই কাহিনী। তো যাই হোক, আর এখন হয়েছে মৌচাকের ভিতরে গিয়েছিলাম। বাহ, এই পাশটা খুবই সুন্দর করে সাজিয়েছে। এই দোকানগুলো আগে ছিল না, এখন নতুন দিয়েছে। এটা হচ্ছে মৌচাকের সিঁড়ির ওইখানে উপরে ওঠার। তো আমি কিছু ফেক নেল দেখছিলাম নেওয়ার জন্য। তো ওর ভাইয়াটা অনেক দাম চায়, যার কারণে আর নিতে পারলাম না, চলে আসলাম। তো যাই হোক, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।